হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ধোকার ডালনা বানাবো। দেখো, অড়হরের ডাল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, তারপরে গোটা জিরা নিয়ে নিলাম, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। এখন গ্রাইন্ডারের মধ্যে ডালটা পেস্ট করব। দেখো, গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, তার সঙ্গে গোটা জিরাগুলিও নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু চিনি। এবার এটা পেস্ট করে নেব গ্রাইন্ডারে। এই দেখো, পেস্ট করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার পেস্ট করে নিয়েছি যে ওইটা দিয়ে দিচ্ছি। দেখো, একটু জল দিয়ে পুরোটা আবার দিয়ে দেবো একটু। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো, ফ্লেমটা কমিয়ে রাখবো। একটু হলুদও দিয়ে দিয়েছি। এই দেখো, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সবটা। এবার এটা কেটে কেটে নিয়েছি। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি, এতে একটু তেল দিয়ে দিলাম। এগুলিকে তেলের মধ্যে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই দেখো, প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার গোটা জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার আলুগুলি ছেড়ে দিলাম তেলে। এবার আস্তে আস্তে এগুলিকে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম রাখবো। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ, এবার আদা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, এবার এতে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা পাউডার, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটু। তোমরা ইচ্ছে করলে টমেটো পেস্টও দিতে পারো। এই দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার হালকা একটু জল দিয়ে দেব।
এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো মোটামুটি কমপ্লিটের পথে। এখন ওই ভেজে রাখা ধোকাগুলি এগুলিও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। একটু চিনি দিয়ে দিচ্ছি, আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। আর একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। বেশ দেখো আমার প্রায় হয়ে গেছে। এখন লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো আমার ধোকার ডালনা কমপ্লিট।